অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে। স্বাগতম হরর জোনে। সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন। আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি, চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে। এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায়। নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায়, সেটা কখনো মানুষের নয়। এটাই হরর জোন, ভয়ের আসল ঠিকানা। প্রতিটি ঘরে, প্রতিটি ছায়ায়, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয়। আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা। ওয়েলকাম টু হরর জোন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই। এই হলো হরর জোন। রক্তজবা বাগানের অভিশাপ। রাত তখন প্রায় 10:30। গ্রামের মানুষজন ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে গেছে। চারদিকে অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মাঝখানে একা হেঁটে যাচ্ছিল অয়ন। শহর থেকে সে এসেছে কদিন হলো। দাদার পুরনো বাড়িটা দেখভাল করার দায়িত্ব তার উপর পড়েছে। দাদার মৃত্যুর পর বাড়িটা প্রায় পরিত্যক্তই হয়ে পড়েছে, বিশেষ করে পিছনের রক্তজবা বাগানটা জানিয়ে গ্রামে বহু কাহিনী রটেছে। গ্রামবাসীরা বলে, ওই বাগানে রাতে কেউ ঢোকে না, সেখানে নাকি কারো কান্নার শব্দ পাওয়া যায়, আর লাল ফুলগুলো নাকি কারো রক্তে রঙিন। অয়ন এসবকে কুসংস্কার ভেবেই হাসত, কিন্তু বাগানের দিকে তাকালেই এক ধরনের শীতল অস্বস্তি তার শরীর বেয়ে নেমে আসত। দ্বিতীয় অধ্যায়। প্রথম রাত। অয়নের প্রথম রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। সে ঘুমোতে যাওয়ার ঠিক পর হঠাৎ জানলার বাইরে হাওয়ার মতো একটা শব্দ শোনা গেল। অয়ন ভেবেছিল বাতাস, কিন্তু হঠাৎ আবার ফেরত দাও, একটা নারী কণ্ঠ। অয়ন চমকে উঠল। জানলার বাইরে তাকিয়ে দেখল বাগানের রক্তজবা ফুলগুলো অদ্ভুতভাবে দুলছে, কিন্তু আশেপাশে কোনো বাতাস নেই। আর ঠিক মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। দীর্ঘ চুল, সাদা পোশাক, আর মুখ দেখা যাচ্ছে না। হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। অয়ন আলো জ্বালতে গিয়ে দেখল বিদ্যুৎ চলে গেছে। পুরো বাড়িটা অন্ধকার। নিচের তলা থেকে আবার শোনা গেল, ফেরত দাও। তৃতীয় অধ্যায়। দাদার ডায়েরির রহস্য। পরদিন সকালে অয়ন পুরনো কাগজপত্র গোছাতে গিয়ে দাদার একটা ডায়েরি পেল। ডায়েরির প্রথম পাতাতেই বড় করে লেখা, রক্তজবা বাগান কারণ নয়, ওখানে ও থাকে। অয়ন ডায়েরিতে পড়তে লাগল। 20 বছর আগে গ্রামের এক মেয়ে, জবা রীতিমতো সুন্দরী ছিল। গ্রামের অনেক ছেলে তাকে পছন্দ করত, কিন্তু হঠাৎ একদিন সে রহস্যময়ভাবে শিসখং হয়ে যায়। কেউ বলে প্রেম প্রতারণা হয়েছিল, কেউ বলে আত্মহত্যা, কেউ বলে অভিশাপ। দাদা লেখেন, জবা হারিয়ে যাওয়ার পর রাতে ওই বাগানে ওকে দেখা যায়। ফুল যেন ওর দেহের রক্তে লাল, আর কেউ ফুল তুলতে গেলেই ও রাগ করে। অয়ন অবাক হয়ে ডায়েরি বন্ধ করল। সে বিশ্বাসই করতে পারছিল না। দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় রাত। রাত বাড়তেই আবার সেই শব্দ, টুপ টুপ টুপ, জল পড়ার মতো, কিন্তু কোথা থেকে? অয়ন দরজা খুলে বেরুল। দেখল বাগানের দিকটা সম্পূর্ণ অন্ধকার, কিন্তু রক্তজবা ফুলগুলোর ওপরে যেন লাল জল পড়ছে। অয়ন দ্রুত টর্চ জ্বালালো। তার চোখ ছানা বড়া। ফুলগুলোর ডগা থেকে রক্ত ঝরছে। আর ঠিক সেই মুহূর্তে মেয়েটির ছায়া ধীরে ধীরে বাগানের মাঝখান থেকে উঠতে লাগল। চুলে লাল ফুল গোঁজা, মুখে রক্ত লেগে আছে, আর চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সে এগিয়ে এলো। ফেরত দাও। অয়ন পিছিয়ে গেল। কি ফেরত দেব? আমি তো কিছু নেইনি। অয়ন কাঁপা গলায় বলল। মেয়েটি ধীরে ধীরে হাত বাড়ালো। তার আঙুলে রক্ত ঝরছে। আমার জীবন,
আমার প্রেম ফেরত দাও। ঠিক সেই মুহূর্তে বাগানের গাছগুলো একটা অদৃশ্য ঝড়ের মতো ছটফট করতে শুরু করলো। পঞ্চম অধ্যায়, সত্যপ্রকাশ। পরদিন সকালে অয়ন গ্রামের বৃদ্ধ মানুষ নিতাই কাকাকে ডেকে জিজ্ঞেস করল। নিতাই কাকা সব শুনে বললেন, জবাকে মারা হয়নি বাবা, ওকে ধোঁকা দিয়ে প্রেমিক খুন করেছিল, আর লাশটা ওই বাগানে পুঁতে রেখেছিল। জবা যেদিন শীষখুং হয় ঠিক সেদিনই বাগানে জবা ফুল ফোটে। তারপর থেকে ওই বাগান অভিশপ্ত। অয়ন ভয় পেয়ে গেল। তাহলে ও কি আমার ক্ষতি করবে? না বাবা, যদি তুমি ওকে মুক্তি দিতে পারো তবেই শান্তি পাবে। ষষ্ঠ অধ্যায়, শেষ রাতের অভিশাপ। রাতে অয়ন সাহস করে বাগানে গেল। মাটিতে খোঁজাখুঁজি করতে করতে একটা পুরনো চুলের খোপা পেল, যেখানে শুকনো রক্তের দাগ ছিল। ঠিক তখনই চার দিক কেঁপে উঠল। বাগানে সব ফুল রক্ত ঝরাতে লাগলো, আর জবা দাঁড়িয়ে রইল অয়নের সামনে। অয়ন খোপাটা তার সামনে ধরল। এটা কি তোমার? মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে খোপাটা হাতে নিল। তার অন্ধ চোখ যেন আলো ফুটে উঠল। আমি মুক্তি চাই। কণ্ঠটা ভেসে এলো খুব গভীর থেকে। অয়ন ফুসফুস ভরে বলল, আমি সাহায্য করব। সে ফুলের মাঝখানে একটা ছোট্ট গর্ত করল, খোপাটা সেখানে রাখল। চোখ বন্ধ করে নিতাই কাকার শেখানো মুক্তির মন্ত্র বলতে লাগল। হঠাৎ ঝড়, বজ্রপাত, এক প্রচণ্ড আলো পুরো বাগান ঘিরে ফেলল। আলো মিলিয়ে যাবার পর জবার নেই। ফুলগুলো আর রক্ত ঝরাচ্ছিল না, স্বাভাবিক লালের মতো হয়ে গেছে। বাগানটা শান্ত। শেষ অধ্যায়, মুক্ত নাকি আরও ভয়? অয়ন রাতে ঘরে ফিরে লাইট বন্ধ করে শুতে গেল। সব শান্ত। ঠিক তখন অয়নের ঘরের জানলার পাশে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, ধন্যবাদ। অয়ন ভয়ে কাঁপতে লাগল, কিন্তু জানলা খুলে বাইরে তাকাতে দেখল বাগানের মাঝখানে একটা জবা ফুল হালকা বাতাসে দুলছে। এবার আর রক্ত নয়, বরং শান্ত। তবে অয়নের মনে একটা প্রশ্ন সারা জীবন থেকে গেল, জবা সত্যিই মুক্তি পেয়েছিল, নাকি তার ছায়া এখনো বাগানের কোথাও লুকিয়ে আছে? আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।